বর্তমান যে স্পেসিমেনটিকে আমরা আজকে আলোচনা করছি, এই স্পেসিমেনটি কালচে পিণ্ডাকৃতি এবং এর উপর এরকম হলুদাভ গোল্ডেন আভা আমরা ভীষণভাবে ডিপোজিট হতে দেখেছি। মূলত এর উপর যদি আমরা এরকম আঙুল দিয়ে ঘষে আমরা নাকের সংস্পর্শে নিয়ে আসি, যদি তামাটে গন্ধ বের হয় তাহলে বুঝতে হবে এটি কপার পাইরাইট, এবং যদি গোল্ডেন যেহেতু রয়েছে এবং গন্ধ যদি তামাটে না আসে তাহলে বুঝতে হবে এটি ফুলস আর্থ, বা যেটাকে আমরা ফুলস গোল্ডও বলে থাকি। মূলত এই ধরনের পাইরাইট প্রচুর পরিমাণে পাওয়া যায় দক্ষিণ ভারতীয় পার্বত্য অঞ্চলে। পশ্চিমঘাট পর্বত, পূর্বঘাট পর্বতেও কিন্তু আমরা এই মিনারেলটিকে প্রচুর পেয়ে থাকি। মূলত গোয়া বা এই ধরনের যে অঞ্চলগুলি রয়েছে আমাদের ভারতবর্ষের রাজ্য হিসেবে, মহারাষ্ট্র, গোয়া বা তামিলনাড়ু অঞ্চলেও কিন্তু আমরা চ্যালকোপাইরাইটের ডিপোজিট পেয়ে থাকি। মূলত কোলার গোল্ডফিল্ড থেকে এই পাইরাইট অংশটুকুকে তুলে নিয়ে আসা হয়েছে। এখানে গোল্ডের ডিপোজিট আছে, তার সাথে প্রচুর পরিমাণ তামার ডিপোজিটও রয়েছে। সেই কারণে এই ধরনের মিনারেলগুলি প্রচুর পরিমাণে এই সমস্ত অঞ্চলগুলিতে পাওয়া যায় বলে একে চ্যালকোপাইরাইটের ডিপোজিট হিসেবেই আমরা বর্ণনা করব। মূলত এর হার্ডনেস 3.5 থেকে 4, কখনো কখনো মোহস্কেলিক রেটিং 6.5 অবধিও চলে যায়। গ্রিনিশ ব্ল্যাক কালারেরও হয়ে থাকে, এছাড়া ব্রাশি ইয়েলো এই ধরনের কালার টেক্সচারও কিন্তু এর মধ্যে দেখতে পাই। সুতরাং সম্পূর্ণ নমুনাটি বা স্পেসিমেনটি চ্যালকোপাইরাইটের উদাহরণ, এটা আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ।